পরাজিত হয়েও যিনি বিজয়ীর আনন্দ অনুভব করতে পারেন, অপমানিত হয়েও যিনি লজ্জিত না হওয়ার ভান করতে পারেন, তারই নাম ডোনাল্ড ট্রাম্প। আর ডিগবাজি মারাতে, কথা ঘুরিয়ে নেওয়ার খেলায় গিরগিটিরাও তাকে সালাম করবে। গত 11 নভেম্বর ফক্স নিউজের সাংবাদিক লরা ইংগ্রাহামকে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তেমনি এক ব্যাপক ডিগবাজি মারলেন। কোন প্রসঙ্গে? আমেরিকায় যারা বিদেশি কর্মচারী কাজ করে তাদের তিনি প্রতি বছরে $1,00,000 করে যে জরিমানা চাপিয়েছিলেন আমেরিকায় কাজ করার শাস্তি হিসেবে, সেই থাপ্পড় তিনি এবার ফিরিয়ে দিয়ে নিজের গালে মারলেন সপাটে। তিনি স্বীকার করলেন আমেরিকাতে কোনো যোগ্য মেধাবী লোক নাই যারা ওই কাজটা করতে পারে। তিনি স্বীকার করলেন যে আমেরিকা বিদেশি কর্মচারীর উপরেই নির্ভর করেই দাঁড়িয়ে আছে। অথচ ভোটে জেতার আগে থেকেই তিনি ঘোষণা করে আসলেন বারবার, আমেরিকার রাষ্ট্রপতিরা আমেরিকানদের ভোটে জয়ী হয়ে ভারত, চীন, বাংলাদেশ কিংবা বিদেশের এই ইঞ্জিনিয়ারদের স্বার্থে গোটা দেশকে বিক্রি করছে আমেরিকার রাষ্ট্রপতিরা। আমেরিকার মানুষকে ঠকাচ্ছে বিদেশি কোম্পানিগুলো আমেরিকার রাষ্ট্রপতির অপদার্থতা কারণে। এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, এনাফ ইজ এনাফ, আর নয়। তিনি বলে দিলেন আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস, মেক আমেরিকা গ্রেট এগেইন। এই যে কথা বলে আমেরিকাকে আরো একবার মহান করতে এসছেন ডোনাল্ড ট্রাম্প। তাই 19শে সেপ্টেম্বর তিনি ঘোষণা করলেন আমেরিকাতে কাজ করতে যাওয়ার জন্য H-1B ভিসা, কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট যে বিশেষ ভিসা, এই ভিসা আবেদন করবার জন্য প্রত্যেককে বছরে মাত্র শুনবেন $1,00,000, ভারতীয় টাকায় তার পরিমাণ কত? প্রায় 88 লক্ষ টাকা এক বছরের জন্য ফিস দিতে হবে। আর বাংলাদেশ ধরলে মনে করুন 1,20,00,000 থেকে 30 লক্ষের মধ্যে। যেখানে একজন কর্মী সারা বছর আমেরিকায় কাজ করে সাকুল্যে 90 লক্ষ টাকা খুব ভালো পদে চাকরি করলে হতে পারে, সেখানে আমেরিকার সরকারকেই তাকে দিতে হবে 90 লক্ষ টাকা। এই যে পরিহাস, এর ফলে আমেরিকার রাজনীতিতে একটা বিরাট ভূকম্পন শুরু হয়ে যায়। 19শে সেপ্টেম্বর তারপর থেকে আমেরিকার যে আভ্যন্তরীণ রাজনীতি, তার মধ্যে প্রচুর পরিমাণে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়। একদিকে যেমন ডানপন্থী, যারা উগ্র ডানপন্থী রিপাবলিকান, শ্বেতাঙ্গবাদী, তীব্র অভিবাসন বিরোধী, তারা উল্লসিত হয়ে ওঠে। মানে ডোনাল্ড ট্রাম্প তাদের একমাত্র পছন্দের রাষ্ট্রপতি, তিনি শেষ চাল, ওস্তাদের মাস শেষ রাতে ওস্তাদ এসেছেন এবং কিস্তিমাত করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে আমেরিকার লোক মোটা মাইনে চাকরি করবেন এবং তারা সুখে থাকবেন, বিদেশিরা হটো, দূর হটো, এই স্লোগান দিচ্ছিল আমেরিকার উগ্র ডানপন্থী সব দলের কর্মীরা। কিন্তু এই ঘোষণার পর আমেরিকার যে বড় বড় টেক জায়ান্টস কোম্পানিগুলো, যাদের বাস্তববোধ রয়েছে, কারণ তাদের এই কোম্পানিগুলো চালিকা শক্তি হলো ভারত থেকে আসা সুদক্ষ ইঞ্জিনিয়াররা, সুদক্ষ ম্যানেজাররা, চীন থেকে আসা, দক্ষিণ কোরিয়া থেকে আসা, পৃথিবীর নানান প্রান্ত থেকে আসা সুদক্ষ মেধা, সেই ট্যালেন্টেড এক্সপার্ট এমপ্লয়িজ যারা, তারাই আমেরিকার অর্থনীতিকে দাঁড় করে রেখেছে। আর তার ঠিক 1.5 মাসের মাথায় এই আমেরিকার শ্বেতাঙ্গবাদী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাম করে বলছেন আমেরিকা বিদেশ থেকে কর্মী নিতে বাধ্য, কারণ আমেরিকায় সার্টেন ট্যালেন্টস নেই। এ কথা অনস্বীকার্য। যখন সাংবাদিক বাধা দিয়ে বললেন আমেরিকাতে অনেক ট্যালেন্ট আছে, আপনি কেন বিদেশ থেকে লোক আনার কথা বলছেন? না না না, তিনি নিজে স্বীকার করলেন যে আমেরিকাতে ট্যালেন্ট নেই। অর্থাৎ আমেরিকাকে যদি গ্রেট হতে হয়, আমেরিকান দিয়ে হবে না। আমেরিকা গ্রেট তখনই হবে যখন বিদেশ থেকে মেধাকে সে ড্রেন করে আনতে পারবে। এই তো বাবা সত্য কথা, এমন করে বললেই হতো। 1.5 মাস আগে তুমি কেন ঢং করে প্রচার করছিলে যে বিদেশ থেকে কোনো লোক নেব না, আমেরিকা আমেরিকানদের জন্যে, আমেরিকাকে আবারও মহৎ করতে হবে, প্রতি কর্মীর
গালে সপাটে $1,00,000 থাপ্পড় কেন বসাচ্ছিলে? এইবার তুমি জব্দ হয়েছো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুমি এবার বুঝতে পেরেছো যে আমেরিকাকে চালাতে গেলে আমেরিকান কোম্পানিদের কথা শুনতে হবে, কারণ আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো বসে রয়েছে তারা এবার ডোনাল্ড ট্রাম্পের কান ধরে হিসকা টান মেরেছে। ভারতীয়দের, চাইনিজদের যদি আমেরিকা থেকে বের করে দেওয়া হয়, H-1B ভিসার জন্য যদি $1,00,000 করে জরিমানা চাপানো হয়, আমেরিকার বড় কোম্পানিগুলো একেবারে পথে বসে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এই কাজটি যারা করে, যে সমস্ত সুদক্ষ ইঞ্জিনিয়ারেরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্টিস্ট যারা, তারা ছাড়া আমেরিকা একদিনও চলতে পারবে না। আর তাদের বাদ দিয়ে যারা আন্দোলন করছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, সেই সমস্ত আন্দোলনকারীদের যদি ধরে এনে বসিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানির সিইও করে, কোম্পানিগুলো কি অবস্থা হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর তার থেকে বেশি বুঝতে পারছেন মার্ক জাকারবার্গরা। ফলে ডোনাল্ড ট্রাম্প আজকে ডিগবাজি মারলেন। আমরা আপনাদের কিছু তথ্য জানি রাখি গল্পের খাতিরে, সুবিধা হয় বুঝতে। আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর, তার যে সিলিকন ভ্যালি, সারা পৃথিবীর মধ্যে যেখানে বিজ্ঞানীদের চাঁদের হাট বলা হয়, সমস্ত বড় বড় যে জায়ান্ট টেক কোম্পানি তাদের সদর দপ্তর, কার্যালয় সিলিকন ভ্যালি। এই সিলিকন ভ্যালিতে যে বিজ্ঞানীরা কাজ করেন তার 74% বিজ্ঞানী বিদেশ থেকে আসা। আবার এই 74% বিজ্ঞানীদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে 71% তারা ভারতীয়। তাহলে আমরা বলতে পারি অধিকাংশ বিজ্ঞানী ভারত থেকে যায়, অধিকাংশ সুদক্ষ ইঞ্জিনিয়ার তারা ভারত থেকেই যায়। আমেরিকার কজন? মাত্র 26 জন। 100 জন বিজ্ঞানী যদি হয়, 100 জন যদি সুদক্ষ কর্মচারী কাজ করে সিলিকন ভ্যালিতে, সেখানে 26 জন মাত্র আমেরিকান, বাকিরা সব বিদেশ থেকে আসা। সেই দেশ বড়াই করে বলে যে আমেরিকা নাকি আমেরিকানদের জন্যই। আর তাই যদি হবে তাহলে সিলিকন ভ্যালিতে লণ্ঠন জ্বালাতে হবে, সেখানে আর ওই মাইক্রোসফট, অ্যাপল কোম্পানি চালাতে হবে না, সেখানে লণ্ঠন প্রস্তুতকারক কোম্পানি তৈরি করতে হবে। কারণ কে করবে এই দক্ষতার কাজগুলো? চলুন এবার দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি H-1B ভিসা নিয়ে তিনি যে ইউটার্ন নিলেন তার প্রকৃত কারণগুলো এবার আমরা আলোচনা করি। প্রথমে আমরা দেখে নেব আমেরিকা ভারতবর্ষ তথা এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে কি ভয়ঙ্করভাবে নির্ভরশীল। আমেরিকার যে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, সে টেক হোক নন টেক হোক, প্রায় প্রতিটি কোম্পানি ভারতীয় উপমহাদেশের মেধার উপরে নির্ভরশীল। প্রায় প্রতিটি কোম্পানির সিইও তারা ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। পিওর ক্রিশ্চিয়ান হোয়াইট আমেরিকান এই সিইওর পদে প্রায় নেই বললেই চলে। সর্বপ্রথমে আমরা দেখব গুগলের সিইও সুন্দর পিচাই। তা আমরা সবাই জানি তিনি ভারতীয়, তামিলনাড়ুর মানুষ এবং পশ্চিমবাংলার খড়গপুর আইআইটির ছাত্র, ভারতীয় মেধা। সত্য নাদেল্লা, তিনি মাইক্রোসফটের সিইও, হায়দ্রাবাদের মানুষ, আমেরিকাকে গর্বিত করেছে, মাইক্রোসফট কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন গর্বের সঙ্গে। আরো একজন মানুষ অরবিন্দ কৃষ্ণা, তিনি চেয়ারম্যান এন্ড সিইও IBM কোম্পানির, পৃথিবীর প্রথম যে কোম্পানি কম্পিউটার এনেছিল। আপনারা উপরের দিকে হন একটু, জাভেদ করিম, পাকিস্তানি বংশোদ্ভূত জাভেদ করিম, যিনি ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা। উপরে দেখব ইমরান খান, ইনি বাংলাদেশি একজন সুদক্ষ CIO ম্যানেজার, প্রেম অ্যাসেট কোম্পানির তিনি হচ্ছেন CIO। এদিকে আমরা দেখব ওমর এস ইশরাক, ফর্মার চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ইন্টেল কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ওমর এস ইশরাক, ইনিও বাংলাদেশি প্রতিভা। এইরকম অসংখ্য মেধা যারা আমেরিকার এই বিলিয়ন ডলার কোম্পানিগুলোর সিইও দায়িত্ব সামলেছেন, অর্থাৎ পুরো কোম্পানির যে দায়িত্ব মাথায় করে নিয়ে সেই কোম্পানিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। যদি আমেরিকানরা সত্যি যোগ্য হতেন তো তাহলে ভারতীয়দের তো তারা কখনোই ডাকতেনই না।
তারা এই দায়িত্বগুলো সামলাতে অপারগ, ব্যর্থ, সেই মানের দক্ষতা আমেরিকানদের নেই একথা বলার অপেক্ষা রাখে না। থাকলে তারা কখনোই ভারতীয় উপমহাদেশ থেকে এই বিপুল পরিমাণের মেধাকে তারা ড্রেন করতো না। রাজনৈতিকভাবে অবিবেচক এই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন এনাদের বাদ দিয়ে তিনি নাকি আমেরিকা রাষ্ট্র চালাবেন, আমেরিকা নাকি গ্রেট হবে। সুন্দর পিচাই সত্য নাদেলাদের বাদ দিয়ে নাকি আমেরিকা গ্রেট হবে। কমপ্লিটলি বোগাস অ্যান্ড ইম্পসিবল আইডিয়া। আর আজকে সেটা মানতে বাধ্য হলেন। এদিকে তো আমরা কেবল মনে সিইও দেখলাম, শুধু সিইও তো হেড, কিন্তু ওই কোম্পানিকে যারা চালায়, যে মেন ওয়ার্কফোর্স, মেন যে ব্রেন, তারা কারা? H-1B ভিসা নিয়ে আমেরিকাতে বর্তমানে কাজ করেন 5,83,000 থেকে 7,30,000 মানুষ। এই বিপুল পরিমাণের মানুষ তারা আমেরিকাকে গ্রেড করছেন। দেখুন, আমেরিকার যারা মেজর যে কোম্পানিগুলো, অ্যামাজনে কাজ করছে বর্তমানে 10,044 জন, অ্যালফাবেট বা গুগল সেখানে 4,181, মেটা অর্থাৎ ফেসবুক সেখানে 5,000, মাইক্রোসফটে কাজ করছে 5,000, অ্যাপলে 4,000। এই বিপুল পরিমাণের যারা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যানেজার যারা কাজ করছেন নিপুণ দক্ষতা নিয়ে, হঠাৎ করে যদি এই কর্মীগুলোকে ছেটে দেওয়া হয়, তাদের যদি দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অ্যামাজন, অ্যালফাবেট, মেটা, মাইক্রোসফট, অ্যাপল কারোর পক্ষেই 6 মাস দাঁড়ানো সম্ভব না। এই কোম্পানিগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকা কল্পনা করা যাবে না বিদেশি প্রতিভাকে, বিদেশি মেধাকে বাদ দিয়ে। আর এই জন্যেই আমেরিকান চেম্বার্স অফ কমার্স তারা ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন, আপনি যদি আপনার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন, তাহলে আমেরিকার যে জায়ান্ট কোম্পানিগুলো সম্মিলিতভাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তারা মামলা লড়বে। এই মামলা লড়ার হুমকি তারা দিয়ে রেখেছিলেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন না পারছেন গিলতে, না পারছেন ফেলতে। এই অবস্থা শেষ পর্যন্ত তিনি বাধ্যই হলেন একরকম। আর যখন আভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প আগুনের সম্মুখীন হলেন, ঠিক তখনই খেলা শুরু হয়ে গেল চীন এবং কানাডার। চীন কে ভিসা লঞ্চ করে দিলেন সঙ্গে সঙ্গে। যখন আমেরিকা ভিসার দরজা বন্ধ করছেন বিদেশি মেধার জন্য, তার যে পথ, সেই পথ যখন তিনি বন্ধ করে দিচ্ছেন, ঠিক সেই সময়ে শি জিনপিং আহ্বান করলেন সারা পৃথিবীর যারা মেধাবী মানুষ তারা চীনে স্বাগত। চীনকে সারা পৃথিবীর বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর হাব বানানোর জন্য তিনি বিপুল পরিমাণে সুবিধা ঘোষণা করলেন বিদেশি কর্মচারীদের। অন্যদিকে সদ্য কানাডায় অত্যন্ত সুদক্ষ একজন মানুষ মার্ক কার্নি, তিনি একজন টেকনোক্র্যাটিক পলিটিশিয়ান, খুব স্থির বুদ্ধির। এই ম্যাককার্নি ঘোষণা করে দিলেন আমেরিকায় যে সমস্ত H-1B ভিসাধারী সুদক্ষ কর্মচারী আছেন, যারা উন্নততর শ্রেষ্ঠ পরিকাঠামো চান, তাদের সকলকে আহ্বান কানাডায়, আপনারা চলে আসুন দলে দলে কানাডায়, আমরা আপনাদেরকে ভিসা দেব, আমরা আপনাদেরকে বিশ্বমানের পরিকাঠামো দেব, বেতন দেব। সুতরাং আমেরিকা থেকে এবার ব্রেন ড্রেন শুরু হলো। এতদিন সারা পৃথিবী মেধাকে মানুষ করেছে, ধরে রাখতে পারেন নিজের দেশে, সব আমেরিকায় গিয়ে জড়ো হয়েছে। এবার উল্টো স্রোত, আমেরিকার মেধারা অনেকেই চীনে যাওয়ার কথা ভাবছে, আবার কানাডাতে ইতিমধ্যেই বেশ বড় মাপের একটা মানুষ তারা কানাডায় যাওয়ার কথা ভাবতে শুরু করেছে। সুতরাং আমেরিকায় একটা বিপুল পরিমাণের আভ্যন্তরীণ বৈদেশিক চাপ শুরু হয়েছে এই H-1B ভিসাকে কেন্দ্র করে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটি অবশ্যই ভোট। গণতান্ত্রিক দেশে ভোটের চাইতে দামি না কিচ্ছু হতে পারে না। সবার চাইতে ভোট সত্য, তাহার উপরে নাই। সম্প্রতি 4 নভেম্বর আমেরিকার 3টি রাজ্যে যে ভোট হলো, সেই ভোটে আমরা দেখলাম ডেমোক্র্যাট দলের কাছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল একেবারে গোহারা। এমন ভরাডুবি তা ডোনাল্ড ট্রাম্প কল্পনা করতেও পারেননি। প্রথমেই আমরা দেখব ভার্জিনিয়া রাজ্য। এই ভার্জিনিয়া রাজ্যে অ্যাবিগাইল স্প্যানবার্গ তিনি প্রায় 14.6% মার্জিনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সময় এই রাজ্যে
6% মতো ভোটের ঘাটতি ছিল রিপাবলিকান দলের। সেটা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির এই কয়েক মাসের মধ্যেই 8% মানুষ নতুন করে তারা ডেমোক্র্যাট দলে চলে গেলেন। এখান থেকে স্পষ্ট একটা ট্রেন্ড তৈরি হলো যে মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি বা তার যে সিদ্ধান্তগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। 2 নম্বর দেখলাম নিউ জার্সি। মিকি শেরিল 13% ভোটের মার্জিনে তিনি জয়ী হলেন, নিউ জার্সির গভর্নর পদে নিযুক্ত হলেন। সবশেষে দেখবো আমরা জোরান মামদানিকে। জোরান মামদানি সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে। তিনি ডেমোক্র্যাট দল থেকে বিজয়ী হলেন বিপুল মার্জিনে। এই 3টি রাজ্যের ভোট, ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক, 3 রাজ্যের ভোটে স্পষ্ট একটা সমীকরণ তৈরি হয়ে গেল যে মানুষ রিপাবলিকান দল থেকে সরে আসছে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান দল থেকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন, কিন্তু আগামী দিনে যে ভোট হতে যাচ্ছে 2026-এ যে মিড টার্মের ভোট, সেই ভোটে রিপাবলিকান দলের ভরাডুবি হবে, এতে একদম নিশ্চিত। আর ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প মারলেন ডিগবাজি। তিনি এবার বাস্তবের মাটিতে এসে দাঁড়ালেন এবং স্বীকার করতে বাধ্য হলেন যে আমেরিকা গ্রেট তখনই হবে। অ্যাটলিস্ট বিদেশি কর্মীদেরকে নিয়ে এসে তিনি তার দেশের মানুষকে প্রশিক্ষণ দিতে উৎসাহী হয়েছেন। তিনি বলে কাম ট্রেন আস অ্যান্ড গো। এটা দলীয় চাপে তিনি বলতে বাধ্য হলেন, কিন্তু তিনি পক্ষান্তরে স্বীকার করে নিলেন যে আমেরিকা H-1B ভিসাতে পূর্ণ তিনি ছাড় দেবেন, আগের মতো অবস্থায় ফিরে যাবেন, তাতে সন্দেহ নেই।